হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি দেখাবো ডিম একটু ফাটা হলে কিভাবে আপনারা এটা সিদ্ধ করবেন। অনেক সময় দেখা যায় যে ডিম দেখেন এই যে একটু এই যে এরকম ফেটে গেলে, হালকা ডিমের খোসাটা উঠে গেলে, এই দেখেন আপনারা এরকম ডিমটা একটু ফেটে গেলে, ডিমের খোসাটা একটু উঠে গেলে ডিমটা কী করি আমরা, দেখেন এই যে এটা সেদ্ধ করতে চাই না, যে সেদ্ধ হবে না, বের হয়ে যাবে, বের হয়ে যায় কিন্তু দেখেন আজকে আপনাদেরকে আমি দেখে তিনটা ডিমে দেখেন এই যে এরকম ভেঙে ভেঙে গেছে। ঠিক আছে, তো আজ আমি আপনাদেরকে তিনটা ডিমের নিনজা টেকনিক দেখাবো, যে টিপসটা দেখলে আপনাদের এই ভাঙা ডিমটা কি হবে না, বের হয়ে যাবে না। অনেক সময় ডিম সেদ্ধ করলে দেখবেন যে ভালো ডিমটাও বের হয়ে যায়, ভাঙা ডিম তো থাকে না, কিন্তু এরকম ভাঙা ডিম দেখবেন যে আমরা সেদ্ধ করতে চাই না। তো আজকে দেখাবো আমি সেই টেকনিকটাই, কেমন করে ডিমটা সেদ্ধ করলে খুব ভালোভাবেই পারফেক্টলি হয়ে যাবে। তো আমি দেখেন এই যে তিনটা ডিম ধুয়ে নিয়েছি, এখন আমি আস্তে করে এই তিনটা ডিমকে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন করতে হবে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমি ডিমটার মধ্যে ঠান্ডা পানির মধ্যে দিয়ে কিছুটা লবণ দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে এটা কি হলো, এটা ডিমটা আর বের হবে না। তো আমি কিছু সময় পরে আবার আসছি ফিরে, একটু সেদ্ধ হওয়ার পরে আমি 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়। হ্যালো গাইস, আমরা 5 মিনিট পরে ফিরে আসলাম আমাদের আজকের টিপস দেখার জন্য। তো আমি দেখাই, আসেন আপনাদেরকে ডিমটার কী অবস্থা। দেখেন এই যে ডিমটা আবার ফুটছে, কিন্তু দেখেন আসলেও ডিমটা কি হয়নি, ডিমটা ফেটে বের হয়ে যায়নি। ডিমটা দেখেন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, কোথাও কোনো অংশ বের হয়ে যায়নি। দেখেন আপনাদেরকে আমি একটু উঠায় দেখাচ্ছি, ডিমটা পুরাটাই গরম। দেখেন ডিমটা পুরাটাই ফেটে আছে, কিন্তু কোথাও কোনো অংশ বের হয়নি। এইভাবে, এই নিয়মে, এই টিপসটা দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ডিম সিদ্ধ করার নিনজা টেকনিক। ধন্যবাদ সবাইকে।